বিতর্কে না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুষ্টিমেয় কিছু লোকজন আছেন যারা ওই আজাদ কাশ্মীরের স্লোগান দেয়, ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর সমর্থক। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঈদ উল ফিতরের দিন দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছে, তারপরে রাজ্যের পরিস্থিতি এটা হবে, ভেতরে উৎসাহিত হয়েছে। বাইরে যতই বিরোধিতা দেখেন না কেন, যাদবপুরের যারা নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছিল, আজকে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম একযোগে সেখানে অংশগ্রহণ করেছে। আজকে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মিছিল, হাওড়াতে হয়েছে, কলকাতাতেও হচ্ছে। রামের দেশে রামের মিছিল হবে না, যদি চীনে গিয়ে মিছিল হবে না। কিন্তু মিছিল হওয়ার আগে প্রায় 1.5-2 ঘন্টা আগে থেকে পুলিশ অতি সক্রিয় এটা বার্তা দেওয়া হচ্ছে পুলিশের দিয়ে এক ধরনের মৌলবাদীদের কাছে যে আমরা তোমাদের সঙ্গে আছি। রামের দেশে রাম থাকবে, পুলিশের এত সক্রিয়তার প্রয়োজন কি? পুলিশ আসছে ভালো, তবে পুলিশের সবাই এসে বলে যাচ্ছে আলাদা করে কিছু মনে করবেন না, চাপে আছে। তৃণমূলেরও যারা লোকজন যারা ওখানে চিৎকার চেঁচামেচি করে, তারাও আজকে এই ওয়াকফ বিলের পক্ষে। আজকে দেখুন না তৃণমূল কত জায়গায়, তৃণমূলের সঙ্গে যারা দেখতে পান বিভিন্ন সময় ভোটের সময় বুথ দখলে, ওদেরও নেমে পড়েছে আজকে। 29 জন আইপিএস পদাধিকার অফিসারকে বিভিন্ন জায়গায় শুধুমাত্র রাম নবমীর জন্য একাধিক জায়গায়। উত্তরাধিকারীর পশ্চিমবঙ্গ ভ্রমণে যদি 2500 পুলিশ থাকতে পারে, আর তাহলে আজকে রামের বিরুদ্ধে নেমে পড়বে লোক, তাদের তো স্বাভাবিক। তো আটকাতে পারছেন না, তো আটকানো যাবে না, হবেই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।